ए जूली, मेरी शादी के कॉन्ट्रैक्ट पर कब साइन करता है? शादी मैरिज? यस। तुम्हारा माफिक बेवड़ा के साथ? ए फिर बड़ा बोली। पीछे नहीं मांगता, हमको साइकिल वाला भी मांगता। तो कौन मांगता? जानी जानी, चोली का दिल तुम पे आया जानी। মিঠুন চক্রবর্তী একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক তথা রাজনীতিবিদ, যিনি প্রধানত হিন্দি এবং বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। এই অভিনেতার ঝুলিতে রয়েছে 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য। আজকে তুলে ধরছি অভিনেতা মিঠুন চক্রবর্তীর এমন একটি রেকর্ড যা আজ পর্যন্ত বলিউডের কেউ ভাঙতে পারেননি, যেটা জানলে চমকে যাবেন আপনিও। সো অল অফ মাই মিঠুন চক্রবর্তী লাভার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। 1983 সালের জনপ্রিয় ছবি কুলিতে অভিনয় করার সময় এক ভয়াবহ প্রাণঘাতী দুর্ঘটনায় পড়েছিলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে, আর সে খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের বাইরে তার আরোগ্য কামনা করে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অগণিত ভক্ত। শাহরুখ খান থেকে শুরু করে আমির খান, ঋত্বিক রোশন, অক্ষয় কুমার, এনারা যেখানেই যান না কেন তাদেরকে কাছ থেকে এক ঝলক দেখতে বাইরে প্রচুর ভিড় জমিয়ে ফেলেন ভক্তরা। আর এটাই হচ্ছে স্টারডম। কিন্তু বন্ধুরা জানেন কি, বলিউডের সবচেয়ে বড় স্টারডমের রেকর্ড কার নামে রয়েছে? আর তিনি হলেন মিঠুন চক্রবর্তী। তার স্টারডম সবাইকে ছাড়িয়ে গিয়েছে। স্টারডমের যে রেকর্ড মিঠুন চক্রবর্তী তৈরি করেছেন তা এখনো পর্যন্ত বলিউডের কোনো অভিনেতাই ভাঙতে পারেননি। বলিউডে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, বিনোদ খান্না, ঋষি কাপুরের সময় কোনো গডফাদার না থাকা সত্ত্বেও মিঠুন চক্রবর্তী এমন এক স্টারডম গড়ে তুলেছিলেন যে পুরো 80 সাল নাগাদ মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তার কাছে সব নাম ফিকে হয়ে গিয়েছিল। মিঠুন চক্রবর্তীর ডেবিউ ফিল্মই বাজিমাত করেছিল 1976 সালে পরিচালক মৃণাল সেনের ছবি মৃগয়া। দারুণ সাফল্য পেয়েছিল ছবিটা, আর এই ছবির জন্য জীবনের প্রথম জাতীয় পুরস্কার জয় করে নিয়েছিলেন তিনি। কিন্তু তার মানে এই নয় যে এই একটা ছবি তাকে সাফল্যের সিঁড়িতে উঠিয়ে দিতে পেরেছিল। এরপরে কয়েকটি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে যান মিঠুন চক্রবর্তী। আর কোনো কাজকেই তিনি ছোট করে দেখতেন না, তাই পেট চালাতে শুটিং সেটে স্পট বয়ের কাজও করেছেন তিনি। আর এর পাশাপাশি চলতো তার অভিনয়, আর অভিনয়ের পাশাপাশি ড্যান্সেও ভীষণ পারদর্শী ছিলেন তিনি। আর 1982 সালের ছবি ডিস্কো ড্যান্সার ছিল সেই সিঁড়ি, আর এই ছবি মিঠুন চক্রবর্তীকে স্টারডমের চূড়ায় পৌঁছে দেয়। আর এই ছবিটি করে ভারতের বাইরে, বিশেষ করে রাশিয়া এবং কাজাখস্তানেও তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের স্টারডম কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল তা এক ছোট্ট কাহিনী দিয়েই বোঝা যায়। এই ডিস্কো ড্যান্সার মুক্তি পাওয়ার পর একবার একটা অনুষ্ঠানে যোগ দিতে কাজাখস্তানে গিয়েছিলেন মিঠুন। তিনি যে ওখানে আসছেন সেই খবর আগেই পৌঁছে গিয়েছিল সেখানকার মানুষের কাছে। বিমানবন্দরের বাইরে তখন লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল শুধু মিঠুনকে এক ঝলক দেখার জন্য। কাজাখস্তান যে মিঠুনকে এতটা ভালোবাসা দেবে তা কল্পনাতেও ছিল না তার। আর বিমানবন্দরের বাইরে পা রাখা মাত্রই ওই বিরাট সংখ্যক মানুষ মিঠুনকে দেখে একসঙ্গে জিমি 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 বলে চিৎকার করা শুরু করলো। আর আপনারা প্রায় সবাই জানেন যে ডিস্কো ড্যান্সার ছবিতে মিঠুনের চরিত্রের নাম ছিল জিমি। আর একটা মজার কথা, ওই দিনই কাজাখস্তানের প্রেসিডেন্টের একটা অনুষ্ঠান করবার কথা ছিল, কিন্তু এত বেশি লোক মিঠুনের জন্য বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছিল যে শেষ পর্যন্ত সেখানকার প্রেসিডেন্ট বাধ্য হন তার সেদিনের অনুষ্ঠান ক্যান্সেল করতে। কাজাখস্তানে আজও ভারতীয় সিনেমা খুবই জনপ্রিয়, তবে আজও সেখানকার যুব সম্প্রদায় যত না শাহরুখ খান, আমির খানকে চেনেন, তার চেয়ে ডিস্কো ড্যান্সার মিঠুনের ভক্ত সেখানে অনেক বেশি। মিঠুন ছাড়া রাজ কাপুরও আজও এই দেশে খুবই জনপ্রিয়, আর এখনও তার ছবি উপভোগ করেন কাজাখস্তানের মানুষজন। শোনা যায় রাশিয়াতেও একবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল। আর মিঠুন চক্রবর্তী শুধুমাত্র এই স্টারডমের রেকর্ডই করেননি, এক বছরে সর্বাধিক ফিল্ম করার রেকর্ড রয়েছে তার। সাল 1989-তে একসঙ্গে 19টি ফিল্ম মুক্তি পেয়েছিল মিঠুনের, আর প্রতিটা ফিল্মেই মিঠুন চক্রবর্তী ছিলেন মুখ্য ভূমিকায়। আর মিঠুনের এই রেকর্ডও এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেননি।
আর এই 19টি ফিল্মের মধ্যে প্রেম প্রতিজ্ঞা, ইলাকা, মুজরিম বক্স অফিসে ব্যাপক সফলতা পেয়েছিল। এই জনপ্রিয় অভিনেতার কোন সিনেমাটি আপনার সবচেয়ে পছন্দের অবশ্যই জানান কমেন্টে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন। নমস্কার। मैं तो यहाँ जीता रहा सारे